হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়া ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। সয়াবিন কিভাবে রান্না করতে হয় আর গ্রামে নারকেলের দুধ দিয়ে কিভাবে রান্না করে তোমরা সেটা দেখে নাও। এই যে আমি সয়াবিন নিয়ে নিয়েছি। এবার কড়াইতে গরম পানি দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি এটা সিদ্ধ করে নেব। এই যে সয়াবিনটা আগে আমি সিদ্ধ করে নেব। এক একজন এক এক রকম পদ্ধতিতে রান্না করে, কিন্তু তোমরা নারকেল দুধ দিয়ে অনেকে খেয়েছো, আবার অনেকে খাওনি। নারকেলের দুধ দিয়ে সয়াবিন রান্নার এই পদ্ধতিটা ফলো করে বাড়িতে একবার রান্না করে দেখবে কীরকম লাগে। এই যে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব, যাতে আর গন্ধটা না থাকে। এর একটা গন্ধ আছে, সবাই সেটা করে না। এটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে দেখো, এটা সিদ্ধ হচ্ছে। এবার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিলাম। এবার অন্য একটা কড়াই চুলো করে দিয়ে আমি তাতে সয়াবিন তেল দিয়ে দেব। এতে বেশি পরিমাণ তেল লাগে, কারণ সয়াবিনে তেল টানে বেশি। এবার এতে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। কী কী মশলা বেটেছি তোমাদেরকে বলি। পেঁয়াজ, রসুন, আদা আর জিরে মশলা, জিরা, সাদা এলাচ, এসব শিলে বেটে নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে দেব, দিয়ে তেলের ভিতর নাড়াবো। এবার এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। এই সবগুলো একসাথে দিয়ে দেব। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যে কোনো রান্নায় মশলাটা বেশি কষাবে তো সব কিছুই সুন্দর লাগবে। মশলাটা যত বেশি ভালো কষানো হবে তত বেশি টেস্ট লাগে তরকারি। এই যে একটু হলুদের পরিমাণ কম হয়ে গেছিলো, তার জন্য আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। নারকেল দুধ দিয়ে তোমরা অনেকেই খাওনি, কিন্তু নারকেল দুধ দিয়ে খেলে এটা অনেক মজা লাগে। আমি সেই নারকেলের দুধ দিয়ে এটা রান্না করব। মশলাটা কষানো হয়ে যাবে যখন, তোমরা প্লিজ এটা টেনে টেনে দেখবে না, তাহলে তোমরা শিখতে পারবে না কিভাবে আমি নারকেলের দুধ দিয়ে গ্রামের পদ্ধতিতে সয়াবিন বড়ি রান্না করেছি। এটা সবাই এভাবে রান্না করতে পারে না। এবার আমি এই কষানো হয়ে গেলে এবার আমি এতে নারকেলের দুধটা দিয়ে দেব। দেখো, আমি এটা আগে থেকে গেলে রেখেছিলাম। এই নারকেলের দুধ দিয়ে যখন সয়াবিন বড়িটা কষিয়ে নেওয়া হবে তখন আরও মজা লাগে এটা খেতে। এবার নারকেলের দুধটা অ্যাড করে দেব। এই যে দিয়ে দিলাম। মশলার ভিতরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে, তারপর নারকেলের দুধটা দিয়ে দেবে। যে যখন বলক উঠে গেছে তখন এই সয়াবিন বড়িটা আমি কিন্তু খালি গরম পানি দিয়ে ধুইনি। গরম পানি দিয়ে সিদ্ধ করার পরে এটা আমি আবার সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিংড়ে নিয়েছি। ভালোভাবে নিংড়ে না নিলে এর ভিতরে পানিটা থেকে যাবে আর বড়িটা খেতে ভালো লাগবে না। এবার এটা একটু কষিয়ে নেব। তোমরা আমার এই পদ্ধতি ফলো করে বাড়িতে একবার রান্না করে দেখবে কেমন লাগে। খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এবার এতে আমি আলু দিয়ে দেবো। এই যে পিস পিস করে একটু বড় বড় করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। এবার এই দুই উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। জানি না তোমরা এটা কে কত পছন্দ করবে, কিন্তু একবার রান্না করে খেয়ে দেখলে বুঝতে পারবে কীরকম লাগে। আমার কথা বিশ্বাস না হলে একবার বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। আসলে অনেক সুন্দর লাগবে, মজা লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি এবার এটাকে কষিয়ে নেব। যত বেশি কষাবে এটা অনেক মজা লাগবে। একদম ভাজি ভাজি কষানো দেবো আমি। এই দেখুন,
দেখুন কষিয়ে তেল ছেড়ে দিয়েছে, এতে আরও ভাজি ভাজি কষানো দেব। মশলাটাও যত বেশি কষাবে আর এই সয়াবিন বড়িটাও অত বেশি কষাবে, তাহলে দুটোর কোনো মশলায় কোনো গন্ধ থাকবে না আর সয়াবিন বড়িতেও কোনো গন্ধের ভাব থাকবে না। অনেকে এই গন্ধের জন্য এই সয়াবিন বড়িটা খেতে চায় না, কিন্তু এভাবে একবার রান্না করে দেখবে বাড়িতে, সবাই চেটেপুটে খাবে। এই দেখো কষাতে কষাতে দেখো তেল ছেড়ে দিয়েছে আর কি সুন্দর একটা কালার হয়েছে। কালারটা দেখতে কিন্তু সেই লাগছে। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখে রান্নাটা শিখে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আসলে একজন আরেকজনকে সাপোর্ট না করলে আমরা কেউ কখনো এগোতে পারবো না। আমরা সবাই সবার পাশে থাকবো। একে অন্যকে সাহায্য করা একজন মানুষের ধর্ম, তাই আমরা এক একজনকে এক এক রকমভাবে সাহায্য করতে পারি। আমরা সবাই সবাইকে সাহায্য করব যে কোনোভাবে। এই যে আমার ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছে। তোমরা কিন্তু বাড়িতে এটা রান্না করলে তো আমি যেভাবে কষিয়ে নিয়েছি ভাজি ভাজি করে একদম এইভাবে কষিয়ে নেবে, তা না হলে কিন্তু গন্ধটা যাবে না। রান্নাটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানিয়ে। এবার আমি এতে পানি দিয়ে দেব। মশলা ধোয়া সেই গামলারই পানি দিয়ে দিলাম। এতে আরেকটু পানি দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এতে আর পানি দেবো না। এবার সুন্দর করে ট্রাই করে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে 5-6 মিনিট পরে ঢাকনাটা এই যে খুলে ফেললাম। এই যে আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি বেশি করি না। আমি 8-10 মিনিট ঢেকে দেওয়ার পরে আলুটা সিদ্ধ হয়ে গেলে এই যে ঝোলটা যাতে কমে যায় সেরকমভাবে নিয়েছি। এই যে একদম ঝোলটা কমে গেছে। আমি এর ভিতরে কিন্তু একবার নুন চেখে দেখেছি, তোমরা একবার নুনটা চেখে দেখো। ঝোলটা একেবারে কমে যখন তেল ছেড়ে দিয়েছে আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তোমরা প্লিজ বাড়িতে আমার এই পদ্ধতিটা দেখে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিও।